নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনটা জানি না কেন একটু খারাপ খারাপ লাগছিল। তাই সোনা তো টিউশনে পড়তে চলে গেছে। তারপর হাজব্যান্ডকে বললাম, চলো না একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি। তো কথায় কথায় একটু দেরিও হয়ে গেছিলো, আর তখন বেলা হয়ে আসছে, সংসারের কাজও পড়ে আছে। তাই হাজব্যান্ড বললো, চলো গঙ্গার ধারে আর যাওয়ার দরকার নেই, আমাদের কাছেই তো ভাটা। তো ভাটা থেকে একটু এগিয়ে গেলে গঙ্গার ধারটা বেশ কাছেই হয়, ঘুরে ঘুরে গেলে যেটা পাওয়া যায় তার থেকে বেশ কাছে। তো সেখানে চলে গিয়েছিলাম। এটা কিন্তু সকালবেলার দৃশ্য, আর চারিপাশটা বেশ সুন্দর দেখতে। মনে হচ্ছিল নির্জনে কোথাও গিয়ে একটুখানি বসি। তাই তো সকালবেলা এখানে চলে এলাম, আর চারিপাশের দৃশ্যটা কি অপূর্ব, তাই না বলুন? মনে তো হচ্ছিল বেশ কিছুটা সময় এখানে বসে কাটাই, কিন্তু ওই যে পেছনে কাজগুলো আমায় হাতছানি দিয়ে ডাকছে। আর এই দেখুন, আর একজনের অবস্থা বাচ্চাদের মতো সাদা বালি নিয়ে খেলা করছে। আসলে আমাকে বলছিল যে এই বালিগুলো কিছুদিন বাদে দরকার, কারণ বাড়িতে যখন গৃহপ্রবেশের অনুষ্ঠানটা হবে তখন তো একটা যজ্ঞ হবে, তো এই সাদা বালিটা তখন কাজে লাগবে। আর এখানে প্রচণ্ডই হাওয়া দিচ্ছিল, রোদও ছিল, হাওয়াও ছিল। তো বেশিক্ষণ আর এখানে ছিলাম না, তারপরে চলে গিয়েছিলাম বাড়িতে। এখন আপনাদের সঙ্গে যে অংশটা শেয়ার করছি, এইটা বেশ কিছুদিন আগের তোলা। আর এই দিনটা ছিল সম্ভবত শুক্রবার, এবং আমার বাবা মায়ের বাৎসরিক কাজ ছিল। তাই সকালবেলা থেকে সংসারের সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলো গুছিয়ে রেখে তারপরে তো যাব বাপের বাড়িতে। কারণ ভাই তো দুদিন আগেই বলে রেখেছিল সকাল সকাল যেতে, কিন্তু যতই বলুক না কেন সংসারের কাজগুলো কমপ্লিট না করে কোথাও যাওয়া তো আর সম্ভব নয়, তাই না বলুন? আমাদের গৃহবধূদের তো এটাই, যতই যেখানে যাই না কেন সংসারের কাজগুলো আগে সেরে রেখে তারপরেই বেরোতে হয়। আর এই তো নতুন ঘরের সামনের চাতালটা একটু ঝাড় দিয়ে চলে এলাম, কারণ হাজব্যান্ড বলছিল ওখানে কিছু একটা কাজ করবে। আর তারপরে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন চাটা বসিয়ে দিচ্ছি। চা খেয়ে নিয়ে তারপরে এখনও অনেক কাজ পড়ে আছে, তো সেগুলো সেরে নিয়ে চটজলদি চেষ্টা করব যাওয়ার জন্য। দুদিন টাইলসের মিস্ত্রিরা কাজ করেছে, আর গতকাল তাদের কোনো কারণে আসতে পারেনি তারা। আর আজকে আসার কথা বললো, যেহেতু আজকে আমরা বাড়ি থাকবো না তাই ওনাদের বারণ করে দিয়েছি যে আজকে আর আসতে হবে না। তো হাজব্যান্ড বললো, দেখি আমি তো দেখছিলাম ওরা কিভাবে টাইলস বসায়, তাহলে আমি একবার চেষ্টা করে দেখি। আর সেই কারণেই আমি ওইখানটা পরিষ্কার করে দিয়েছিলাম। তো হাজব্যান্ড চেষ্টা করছিল যদি টাইলসের টালিগুলো বসানো যায়, কিন্তু চেষ্টা করে দেখেছে পারেনি। বলছে তাতে অসুবিধা কী আছে, চেষ্টা করে দেখতে তো দোষ নেই। যাই হোক, আর তারপরেই তো চা খেয়ে নিয়েছি, আর হাজব্যান্ডও সে তার কাজ এখনও চালিয়ে যাচ্ছে। আর আমি সোনাকে একটু এখানে পড়াতে বসিয়েছি। তো যেহেতু বিছানাটা এখন গুছিয়ে নেব, তাই সোনাকে এখানে নিচে নামিয়ে দিয়েছি, আর তারপরে একটু বিছানাটা ঝেড়ে মুছে নেব। আর যেহেতু সাদা বিছানার চাদর, সেই জন্য ভাবছি এর ওপর দিয়ে একটা অন্য ব্ল্যাঙ্কেট আছে পাতলা, সেই পাতলা কম্বলগুলো এর ওপরে বিছিয়ে দেবো। নাহলে সোনা বারবার করে বাইরে যায়, আবার এসে এখানে বসে, তো সেই জন্য সামনেটা বড়ই নোংরা হয়ে যায়। বিশেষ করে সাদা বিছানার চাদরটা বড্ড তাড়াতাড়ি নোংরা হয়, তাই না বলুন? তো সেই জন্য এখানে একটা পাতলা কম্বল বিছিয়ে দিলাম। আর তারপরে এই তো সোনাকে বললাম, এবারে তুমি ওপরে উঠে বসো, আর আমি তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। তবে আজকে আর ঘরটা মুছবো না, শুধুমাত্র ঝাড় দিয়েই রেখে দেবো, কারণ এখনও বেশ কিছু বাসন আছে, সেগুলো মাজবো। আর সকালের ব্রেকফাস্ট আলাদা করে আর কিছু বানাবো না। হাজব্যান্ড বললো একটু গরম গরম ভাত করো, সেটা খেয়েই বেরিয়ে যাব। আর একটু বেশি করেই করে নেবো ভাতটা, কারণ আমাদের ফিরতে ফিরতে তো সন্ধে হয়ে যাবে। তো এসে যাতে রাতে আর রান্নাবান্না করতে না হয়, ওইটা গরম করে নিলেই রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো সেই কারণেই একটুখানি ভাত বেশি করে বসিয়ে দিলাম। আর এখানে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। গতকাল রাতেই বেশ কিছু বাসন আমি মেজে রেখে দিয়েছিলাম, যাতে সকালে আমাকে না করতে হয়। কিন্তু এখনও বেশ কিছু চায়ের বাসন জমেছে, তো সেগুলো তো মাজতেই হবে। তার আগের দিনের রাতের বাসনগুলো যেগুলো জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, তো সেগুলো গুছিয়ে নিলাম। আর আজকে শুধু এখন ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব।
তো সেই কারণে আলুটা এখানে হালকা করে ভেজে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এবার ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। তবে ফুলকপিগুলো ভেজে নেওয়ার আগে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, কারণ এখন তো ফুলকপি শেষের দিকটা, তো এই সময়টা অনেক পোকা হয়ে যায় আর কেমন একটা গন্ধও হয়। তাই জলটা যদি ফেলে দেওয়া হয় ভাপিয়ে নিয়ে, তাহলে সেই গন্ধটা অনেকটা কেটে যায়, তাই না? আর এই তো এখন আর মিক্সিতে মশলাটা বাটবো না, শিলনোড়াতেই একটু জিরে আর আদা বাটা করে নেব। আর এই সময়টা হাজব্যান্ড একটা ভাড়া নিয়ে বেরিয়েছে, বলল যে আমি বাড়িতে আসার আগে তুমি সমস্ত কাজ গুছিয়ে একেবারে স্নান করে রেডি হয়ে থাকবে, আর তারপর এসে চটপট আমিও স্নান সেরে বেরিয়ে পড়বো। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে শিলনোড়ায় আমার মশলা বাটাটা হয়ে গেছে। তো জিরে আদা বাটা তো দিয়েছি, আর রুটিন মশলা যা থাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে টমেটো দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর তারপরে এই যে সেদ্ধ করা ফুলকপি, আলু যেগুলো ভেজে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে তরকারিটা বানিয়ে নিয়ে তারপরে চলে এসেছি। এখানে কিছু কাচতে হবে, কারণ আগামীকাল হচ্ছে শনিবার। তো সোনার সেদিন স্কুল থাকলেও আবার শুনছি যে বৃষ্টিও হতে পারে। তো জামা কাপড়গুলো সেদিন হয়তো আর ধুয়ে উঠতে পারবো কিনা কিংবা শুকোবে কিনা, ওয়েদারের তো কোনো ঠিক নেই, যখন তখন মেঘলা হয়ে যাচ্ছে। তাই বেশ কিছু জামা কাপড় সোনার এবং হাজব্যান্ডের দুজনারই জমেছিল। তাই ভাবলাম আজকে এত সুন্দর রোদ উঠেছে, দেখে আর লোকটা সামলাতে পারলাম না, তাই জামা কাপড়গুলো কেচেই ফেললাম। আর সাদা জামা কাপড়গুলো একটু উজালা দিলে দেখতে বেশ ভালো লাগে, তাই না? তো সেই জন্য সোনার জামা কাপড়গুলোতে একটু উজালা দিয়ে দিলাম। আর আমাদের ঘরের নতুন ঘরের সামনেটাতে এত সুন্দর রোদ পড়ে না, যে এখন আর রাস্তায় না গেলেও চলে। তো সকালের দিকটা তো খুব ভালো রোদ পড়ে, আর যেহেতু বাড়ি থাকবো না তাই ভাবলাম যে আর রাস্তার দিকে দিয়ে কাজ নেই, তাই ঘরের সামনেটাতে দিয়ে দিলাম। বিকেলবেলায় এসে তখন তুলে নেব। আর এই তো স্নান সেরে চলে এসেছি, আর ড্রেসও করা হয়ে গেছে। তো এবার মাথা আঁচড়ে একটু সিঁদুরটা পরে নেব। আর এখানে হাজব্যান্ড অনর্গল এমন কিছু বলে যাচ্ছে যে হাসতে বাধ্য হচ্ছি। কি বলছিল জানেন? ভাই বলেছে দিদিকে সকাল সকাল যেতে, আর 11টা বাজে, দিদি এখনও গুছিয়ে বেরোতে পারলো না, এই সব আর কি। যাই হোক, এই তো স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি। এখন শুধুমাত্র পুজোটা দিলেই হয়। তো ওদের এখনও খাওয়া হয়নি। আমি পুজো দিতে আসার আগে ওদের ভাত দিয়ে দিয়েছি। ছেলে আর হাজব্যান্ড দুজনাই খেতে বসেছে, আর তার মধ্যে আমি পুজোটাও সেরে নিচ্ছি। তবে আমি ভাত খাইনি, একটু আটা পড়েছিল, ওটা দিয়ে 2টো রুটি বানিয়ে নিয়েছি। আর তারপরে এই তো বেরিয়েও পড়েছি। আমি আরো ব্যাংকে যাচ্ছিলাম, আসছো না বলে। বিশ্বাস হলো না যে তুমি চলে আসতে পারবে, ওই দিক দিয়ে আসবে। আর এই তো বেরিয়ে পড়লাম, আর আপনাদেরও সাথে নিয়ে যাই। আর 2 দিন বাদেই সরস্বতী পুজো ছিল। তো এখানে তো একটা প্যান্ডেল হয়, খুব সুন্দর করে মেলাও বসে। তো সামনে অবশ্যই শেয়ার করব। আর আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাপের বাড়ি পৌঁছে গেছি। এই হলো আমার বাবা মা। ভাই তো কাজে বসেও পড়েছে। আর এই দিককার বিশেষ কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ অনেকেই এই জিনিসটা ঠিক নিতে পারেন না। তাই আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।